নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা ভট্টাচার্য। আমার অ্যাস্ট্রো জোডিয়াক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে এসেছি অন্য একটা টপিকস নিয়ে আপনাদের সামনে কথা বলতে। যে 30 জুন শনি বকরি হচ্ছে বা রেট্রোগেটেড হচ্ছে, আর নভেম্বর মাসে এটা আবার ডাইরেক্ট হচ্ছে। শনি বর্তমান পরিস্থিতিতে কুম্ভ রাশিতে বসে রয়েছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, আর যখন নভেম্বর মাসে এটা ডাইরেক্ট হবে বা মার্গী হবে, তখন শতবিশা নক্ষত্র নিয়ে এটা মার্গী হবে। তো শনি ডেফিনেটলি একটা ইম্পর্টেন্ট প্ল্যানেট, একটা ইম্পর্টেন্ট গ্রহ। তো সুতরাং এই শনি তো প্রত্যেক বছরই রেট্রোগেশন মোডে থাকে, আবার ডাইরেক্টও হয়ে যায়। সব গ্রহর ক্ষেত্রেই হয় রেট্রোগেশন আর ডাইরেক্ট, শুধু রবি এবং চন্দ্র ছাড়া। শনি এক একটা রাশিতে 2.5 বছর করে থাকে, তা ডেফিনেটলি একটা তো এফেক্ট থাকেই, এত বড় একটা শক্তিশালী গ্রহ। একটু তার আগে বলে নিই যে শনি কি। শনি হচ্ছে কঠোর বাস্তব, শনি হচ্ছে কর্মফল, শনি হচ্ছে হার্ড লেসন। তো ডেফিনেটলি শনি সেই কর্মফলটা দর্শায় বা কঠোর বাস্তবের মুখোমুখি দাঁড় করায়। শনি রিয়েলিটি শনি। তো আমরা যে যেমন কর্ম করছি, এই যে একটা ইউনিভার্সাল ভাবে সেই কর্মফলটা কিন্তু আমাদের পরে এসেই দর্শায়, সেটা কিন্তু কন্ট্রোল করে শনি। তো এটা একটা তো ওই জন্য ইম্পর্টেন্ট ব্যাপার থাকছে। স্পেশালি যারা শনির দশা অন্তর্দশা পাস করছেন বা শনির 7.5 পাস করছেন, তাদের পক্ষে তো একটা স্পেশাল এফেক্ট থাকছে। এই যে রেট্রোগেটেড বা রেট্রোগেশন বা বকরি, এই যে শনি যাবে, এটা মানে হচ্ছে শনি যখন ওর রেট্রোগেশন মোডে থাকে, এটা কিন্তু এভাবেও বলা যেতে পারে যে আমরা যে কাজগুলো করছি সেটা তো একটা কঠোর বাস্তবের মুখোমুখি আমাদের দাঁড় করিয়ে দেয়। কিন্তু রেট্রোগেশন মোডে যখন থাকছে, তখন কিন্তু ফিরে যাওয়া, অর্থাৎ কিনা আপনার কর্মফলে ফিরে যাওয়ার একটা কিন্তু সুযোগ শনি এনে দেয়। অসুবিধা হচ্ছে বুঝতে, আরেকটু ক্লিয়ার করে বলছি। মানে ধরুন আমি ঠিক করেছি কি ভুল করেছি, যদি আমি ঠিক করে থাকি তো ডেফিনেটলি সেটা ভালো রেজাল্ট, ভালো এফেক্ট পড়বে। যদি আমি ভুল করি, সেই জায়গাটা একটা কারেকশনের জায়গা কিন্তু শনি ঠিক এনে দেয়। অন্যান্য সব গ্রহেরই এফেক্ট একটা থাকে, কারণ ঠিক একটা জন্মের ব্যাপার তো নয়। এই যে অ্যাস্ট্রোলজি, আমরা যে মানব জন্মের অ্যাস্ট্রোলজি করি, এটা কিন্তু একটা জন্মের ব্যাপার নয়। একটা ব্যাপার যে জন্মের পাপ পুণ্য সে জন্মেই আমরা ভোগ করে যাই, বা ভালো খারাপ। পাপ পুণ্যটা আবার ভীষণ আপেক্ষিক ব্যাপার। যাই হোক, যে ভালো খারাপ, অর্থাৎ কিনা একটু সংক্ষেপে বলছি যে আমি যদি ভুল করে থাকি বা আমার কোথাও কাজ যদি আটকে থাকে, সেটা ব্যাকওয়ার্ড মোডে যে যাওয়ার জায়গাটা থাকে, অর্থাৎ শনি কিন্তু সেই সুযোগটাও দেয়, তুমি ঠিক করে নিতে পারো তোমার কাজের জায়গাটা। তো শনি এই যে জায়গাটা তৈরি করে। এবারে বলি যে এই যে 12টা রাশি আছে,
শনি যে রেট্রোগেটেড বা বক্রি মোডে থাকছে 12টা রাশির পক্ষে কার কিরকম যেতে পারে। রেট্রোগেশন মোডে শুধু না, রেট্রোগেশন মোড থেকে ডাইরেক্টও যখন হবে শনি কিন্তু একটা এফেক্ট দিয়ে যাবে। তো যেহেতু সব রাশির মধ্যে মেষ রাশিটা প্রথম, মেষ রাশি দিয়ে শুরু করছি, সংক্ষেপে বলছি কারণ এইটুকু সময় তো এতটা বলা সম্ভব নয়। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকা যারা আছেন, একাদশপতি এবং দশমপতি হচ্ছে তাদের শনি। একাদশ স্থান থেকে আমরা গেইন, বৃহত্তর যে গেইন, লাভ, সেটা বুঝি। শুধু একটু টাকা পয়সা দিয়ে নয়, যে কোনো সামাজিক, অর্থনৈতিক, বিদ্যা, সব ক্ষেত্রে। একাদশ স্থান হচ্ছে হতে চাওয়ার জায়গাটা, হতে চেয়ে হতে পারার জায়গা। মানুষ যেটা হতে চায় সেই হতে চেয়ে হতে পারার জায়গাটা, হতে চেয়ে হতে পারা যাবে কি যাবে না সেই জায়গাটাও কিন্তু একাদশ স্থান বলে দেবে। এবং দশম স্থান থেকে কর্মভাব বোঝানো হয়, দশম স্থান থেকে পিতা। তো যারা মেষ রাশি বা মেষ লগ্নে জাতক জাতিকা আছেন, শনি যখন রেট্রোগেটেড মোডে থাকছে, আপনাদের কোনো কাজ আবার কিন্তু একটা সুযোগ দেবে। সেই কাজটা কারেকশন যদি ঠিক হয়ে থাকে ঠিক, যদি ভুল হয়ে থাকে বা কোনো কাজ আপনার আটকে থাকছে, হচ্ছে না, সেই জায়গাটা কিন্তু আপনাকে একটা সুযোগ দেবে। যেই জায়গাটা দেখো তুমি কোনো ভুল করেছো কিনা তুমি ঠিক করে নিতে পারো। এই জায়গাটা কিন্তু একটা কর্মের একটা সুযোগ এনে দেবে শনি। এবং যেহেতু কর্ম অধিপতি শনি, সেই জন্যে যখন আপনাদের এই রেট্রোগেটেড থেকে যখন ডাইরেক্ট আসবে নভেম্বর মাস থেকে, মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা লাভবান হবেন। পিতৃস্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকতে হবে। আসছি বৃষ লগ্ন বা বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন, বৃষ লগ্ন বা বৃষ রাশির জাতক জাতিকায় কুম্ভ রাশির পরে যেহেতু শনি আছে এখন, কুম্ভটা হচ্ছে দশম স্থান, কর্মস্থান। এবং বৃষ লগ্ন বা বৃষ রাশির অধিপতি হচ্ছে শুক্রের সাথে শনি মিত্রভাব। তাই জন্য বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকা যারা আছেন, শনি কিন্তু এদের ভালো রেজাল্ট দেবে, ভালো ফল দেবে। বিদেশে যারা আছেন বা বিদেশে যারা যেতে চাইছেন তাদের পক্ষেও ভালো ফল দেবে। একটু এন্টি প্রবলেম বা হার্ট, ব্যাক প্রবলেম, পায়ের প্রবলেম আসতে পারে। আসছে এবার মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক জাতিকা যারা আছেন, মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক জাতিকারা আছেন, যেহেতু নবমপতি শনি, আপনাদের অনেক অপরচুনিটি, হয়তো শনি যখন রেট্রোগেটেড মোডে থাকছে অপরচুনিটিসগুলো কিন্তু এসে হাতছাড়া হয়ে যেতে পারে। কিন্তু যখন ডাইরেক্টে চলে আসবে তখন কিন্তু সে অনেক অপরচুনিটি আসবে। যেহেতু মিথুন রাশি বা মিথুন লগ্নের অধিপতি বুধের সঙ্গে শনি মিত্রভাব আছে, যারা অভিনয় জগতে আছেন, মিডিয়া জগতে আছেন, অ্যাক্টিভিটি জায়গায় যারা আছেন, সে জায়গাও কিন্তু শনি ভালো ফল দেবে। ইঞ্জিনিয়ারিং গ্রাউন্ডে যারা আছেন, মার্কেটিং লেভেলে যারা আছেন তাদের পক্ষে ভালো ফল দেবে। যারা পলিটিক্যাল জগতে আছেন, মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকা, তাদের পক্ষেও কিন্তু নভেম্বর মাস থেকে ভালো ফল আসবে। আসছি এবার কর্কট রাশি। কর্কট রাশি বা কর্কট লগ্নে জাতক জাতিকারা আছেন, তাদের অষ্টম পতি হচ্ছে শনি, অষ্টম জায়গায় বসে আছেন। তাদের সপ্তম পতি এবং অষ্টম পতি হচ্ছে শনি। তা সুতরাং তাদের ম্যাট্রিমোনিয়াল হ্যাপিনেসে একটু প্রবলেম আসতে পারে, শারীরিক দিক থেকে একটু সমস্যা আসতে পারে। কিন্তু নভেম্বর মাস থেকে কিন্তু আবার শারীরিক প্রবলেম আস্তে আস্তে কেটে যাবে। আর কাজগুলো একটু হয়তো দেরি হতে পারে আপনাদের। আসছে এবার সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকা যারা আছেন,
সিংহ রাশি বা সিংহ লগ্নে জাতক জাতিকার ষষ্ঠপতি শনি, সপ্তমপতি শনি। আপনাদের কর্মজগতে বা যারা সার্ভিস হোল্ডার আছেন তাদের পক্ষে কিন্তু এই জুন মাসের থেকে একটু সমস্যা থাকবে, কিন্তু আপনারা কিন্তু আপনাদের ভুলগুলো শুধরে নেওয়ার সুযোগও পাবেন। তা সুতরাং সেটা চেষ্টা করুন যে হতাশ হবেন না, কারণ এই সময় একটু ডিপ্রেশন মোডে থাকবেন, কিন্তু আপনাদের ভুলটা শুধরে নেওয়ার জায়গা পাবেন। চাকরি ক্ষেত্রে যারা আছে নভেম্বরের পর থেকে তারা ভালো রেজাল্ট পাবেন। দাম্পত্য বিষয়ে একটু অশুভ ব্যাপার সৃষ্টি হতে পারে, পার্টনারের স্বাস্থ্যহানি হতে পারে, অথবা দাম্পত্য কলহ, এই ব্যাপারগুলো আসতে পারে। আসছে এবার কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদেরও মিত্রভাবে শনি, শনি তাদের পঞ্চম অধিপতি, শনি তাদের ষষ্ঠ অধিপতি। কন্যা রাশি বা কন্যা লগ্নের এই যে জাতক জাতিকারা, পঞ্চম ভাব থেকে আমরা সেকেন্ডারি এডুকেশনটা বোঝাই, একটু গোলযোগ হতে পারে, কিন্তু নভেম্বর মাস থেকে কিন্তু সেই গোলযোগটা কেটে যাবে। চাকরির জায়গাতেও আপনারা একটা স্পেশাল সুযোগ পাবেন, সেটা নভেম্বর মাস থেকে, কিন্তু একটু ধৈর্য আপনাদের কিন্তু ধরতে হবে। স্বাস্থ্যগত দিক থেকে নার্ভের কোনো সমস্যা আসতে পারে, আর কোনো হাড়ের বোন রিলেটেড প্রবলেম আসতে পারে, একটু সতর্ক হয়ে চলাফেরা করুন। তুলা রাশি। তুলা রাশি বা তুলা লগ্নে জাতক জাতিকা যারা আছেন তাদের চতুর্থ অধিপতি এবং পঞ্চম অধিপতি শনি, তো পঞ্চম ঘরে বসে আছে শনি এবং চতুর্থ অধিপতি। একটু বিষয়ে বৈষয়িক সমস্যা আসতে পারে, মাতৃস্বাস্থ্যহানি হতে পারে, গৃহগত কোনো সমস্যা হতে পারে, আর কাজের দিক থেকে যে রেজাল্ট যেটা সেটা পেতে একটু দেরি হবে, আপনাদের রেজাল্ট ভালো হবে। সন্তান নিয়ে একটু চিন্তা করার ব্যাপার আছে, তাহলে নভেম্বরের পর থেকে কিন্তু সেই চিন্তা করার ব্যাপারটা সলভের দিকে আসবে। আসছে এবার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে জাতক জাতিকার যারা আছেন তাদের তৃতীয় অধিপতি শনি এবং চতুর্থ অধিপতি শনি। একটু ছোটোখাটো ভ্রমণ যোগ আপনাদের আসতে পারে, কিন্তু কোনো শোরুম বা দোকান বা ওয়ার্কশপ যাদের আছে একটু সমস্যা সৃষ্টি হতে পারে, তাই সুতরাং একটু বুঝে শুনে চলুন। বন্ধুভাবে কোনো রকম সমস্যা আসতে পারে, কোনো বন্ধুর দ্বারা হয়তো অপকারও হতে পারে, কিন্তু মনে রাখবেন শনি কিন্তু একটা হার্ড লেসন দেয়, জিনিসটা কঠিন হলেও আপনাকে একটা জ্ঞান দিয়ে যাবে যে এইভাবে চলা উচিত না, তুমি এইভাবে চলতে পারো। আসছি বা ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকা যারা আছেন বা ধনু লগ্নের জাতক জাতিকারা আছেন, দ্বিতীয় অধিপতি এবং তৃতীয় অধিপতি শনি, তা সুতরাং একটু আত্মীয় স্বজন বিরোধ হতে পারে, কথাবার্তায় ভীষণ সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো ভ্রাতা বা ভগিনীর স্বাস্থ্যহানি হতে পারে বা তাদের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিংস হতে পারে, কিন্তু নভেম্বরের পর থেকে কিন্তু সেই জায়গাটা ঠিক হয়ে যাবে। ছোটোখাটো ভ্রমণও আপনাদের জন্য অপেক্ষা করছে, ঘুরে আসতে পারেন। আর আপনাদের কিন্তু মানে কেনা বেচা, সম্পত্তি কেনা বেচার যে জায়গাটা থাকছে একটু সতর্কতা অবলম্বন করবেন, ভুল জায়গায় কোনো ডিল করবেন না। আসছি এবার মকর রাশি। মকর রাশি বা মকর লগ্নের অধিপতি শনি, তা আপনাদের রাশি অধিপতি বা লগ্ন অধিপতি শনি, আপনাদের সেকেন্ড লর্ড যেখানে শনি বসে আছে কুম্ভ রাশিতে, সেটাও তো শনিরই জায়গা। তা সুতরাং আপনাদের স্ট্রেস ডিপ্রেশন একটু থাকবে। নভেম্বরের পর থেকে কিন্তু আপনাদের কাজের জায়গাটা অনেক বেশি শুভ ফল দেবে। কোনো আটকে থাকা কাজ সেটা উদ্ধার হয়ে যাবে এবং আপনাদের এই সুযোগটা দেবে যে
দেখো তোমার কাজে তুমি কোথায় ভুল করেছিলে, সেই জায়গাটা ঠিক করে নাও। অর্থাৎ কিনা আপনার কোনো আটকে থাকা কাজ যদি ঠিক না হয়ে থাকে, নভেম্বরের পর থেকে কিন্তু সেটা ঠিক রাস্তায় হাঁটবে। হ্যাঁ, আপনাদের ওই প্যারাডাইস লস অ্যান্ড প্যারাডাইস রিগেইন দুটোই কিন্তু আপনারা দেখবেন, মকর রাশি বা মকর লগ্নে জাতক জাতিকা যারা আছেন। কুম্ভ রাশি, কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে জাতক জাতিকা যারা আছেন, তাদের এই যে শনি তো তাদের ঘরেই বসে রয়েছে, আপনাদের 12th লর্ড শনি, আপনাদের লগ্ন বা রাশি অধিপতিও শনি। তা সুতরাং আপনাদের বাইরে যাওয়ার কোনো জিনিস, বাইরে যাওয়ার কোনো ব্যবসায়িক হোক বা চাকুরির ক্ষেত্রে হোক, যে জায়গাটা প্রবলেম ক্রিয়েট করে রেখেছে সেই জায়গাটা কিন্তু সলভের রাস্তায় আসবে নভেম্বরের পর থেকে। জ্ঞানার্জন বৃদ্ধি হবে, ডিপ্রেশন থাকবে, কিন্তু নভেম্বরের পর থেকে কিন্তু আপনারা সুদিনের মুখটা দেখতে চলেছেন। আর শারীরিক ব্যাপারে একটু সতর্ক থাকবেন, কোল্ড কাফ রিলেটেড প্রবলেম, হাড়ের সমস্যা, এগুলো একটু কিন্তু আপনাদের প্রবলেম ক্রিয়েট করবে, তো এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আসছে এবার মীন রাশি। মীন রাশি বা মীন লগ্নে জাতক জাতিকা যারা আছেন, আপনাদের 12th লর্ড এবং 12th হাউসের লর্ড এবং 11th হাউসের লর্ড শনি। তো এটা যখন 11th হাউসের লর্ড 12th-এ আছেন, আপনাদের গেইনটা যেরকম হওয়া উচিত সেই রকমভাবে কিন্তু হতে পারবে না। এবং 11th হাউস থেকে আমরা এল্ডার সিবলিংসদের বুঝি, জ্যেষ্ঠ ভ্রাতা জ্যেষ্ঠ ভগিনীদের বুঝি। তো এই জায়গাটাতে একটু আপনাদের মিসআন্ডারস্ট্যান্ডিংস হতে পারে বা ভুল বোঝাবুঝি হতে পারে বা তাদের স্বাস্থ্যহানি হতে পারে, কিন্তু নভেম্বরের পর থেকে তাদের ঠিক হয়ে যাবে। বিদেশে যারা যেতে চাইছেন বা বিদেশ বৈদেশিক ব্যাপার নিয়ে যারা কাজ করতে চাইছেন তাদের পক্ষেও শুভ, কিন্তু ডিপ্রেশনটা একটু আপনাদের থাকবে, ইএনটি সমস্যা আসতে পারে এবং একটু অর্থ ব্যয় একটু বুঝে শুনে খরচা করবেন। তো এইটা গেল 12টা রাশির ফলাফল। সময় খুবই কম, তো যেটুকুনি পারলাম বললাম। যদি এর থেকে বেশি জানতে চান আমার সঙ্গে এসে দেখা করতে পারেন। আমি নিউ টাউন, বউবাজার, বারাসাত, মধ্যমগ্রাম, ব্যাঙ্গালোর বিভিন্ন জায়গায় আছি, এসে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বা দেখা করতে পারেন। আমার ফোন নাম্বারও দিয়ে দিচ্ছি 9331955648। আজকে তাহলে এই পর্যন্তই আসছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।